তরি ঘুম থেকে উঠে নিজের তল্পি তল্পা গুছাতে ব্যস্ত। নিজের প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে গুছিয়ে নিচ্ছে সে। আহসান তরির ঠিক সামনে এসে বলল, বই খাতাগুলো গুছিয়ে নিও। মায়ের কাছে শুনলাম কয়েক মাস পরেই নাকি টেস্ট পরীক্ষা তোমার। এতদিন যা করেছো সেটা চিন্তা বাদ দাও। মনোযোগ দিয়ে না পড়লে টেস্ট ভালো রেজাল্ট আসবে না। তরি হতবিহল হয়ে বলল, আপনি আসলে আমাকে পড়তে দেবেন? আহসান প্রত্যুত্তরে বলল, কেন, আমি কি বিয়ের আগে বলেছিলাম যে বিয়ের পর পড়াশোনা বন্ধ করে দেব? তরি ইনিয়ে বিনিয়ে বলল, আসলে আমি ভেবেছিলাম আপনি হয়তো আমাকে আর পড়তে দেবেন না। আমার একটা বান্ধবী আছে জানেন, ওর বর বিয়ের পর ওর পড়াশোনা বন্ধ করে দিয়েছে। পচা লোক একটা। আহসান তরির হাত দুটো ধরে বলল, তুমি যতদূর পড়তে চাও পড়বে। নেপোলিয়ন বোনাপার্ট কি বলেছেন জানো? তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দেব। তাই মনোযোগ দিয়ে পড়ো, না হলে ভবিষ্যতে আমাদের বাচ্চারা বলে বসবে, মা তুমি কিছুই পারো না। তরি লজ্জায় মাথা নিচু করে ফেলল। এসব বাচ্চা কাচ্চার কথা বলার মানে কি? লোকটা বড্ড বাজে। গুনগুনকে স্কুলে পাঠিয়ে দিয়ে চুলায় রান্না চড়িয়েছেন মনোয়ারা। আহসানকে খুব করে বললেন দুপুরের খাবার খেয়ে যেতে। আহসান কাজের ছুতোয় আর বসল না, তরিকে সঙ্গে করে নিয়ে বেরিয়ে গেল। ব্যবসার কাজে নাকি বাবার সঙ্গে বের হতে হবে বাবার সঙ্গে। মনোয়ারাও আর জোরালোভাবে চাপ দিতে পারেননি। আহসান আর তরি চলে যাওয়ার পরপরই রমিজ আলী হতদন্ত হয়ে মনোয়ারা দরজার সামনে এসে নক করলেন। মনোয়ারা দরজা আদা খুলে কিছু বলার আগেই রমিজ আলী বললেন, ভাবি, কালকে কি গাছে লোক উঠাইছিলেন? গাছের এই পাশের চালতা কই আছে? মনোয়ারা খুন্তি হাতে বললেন, আমি কেন গাছের লোক ওঠাতে যাব? কাল আমার মেয়ে আর মেয়ের জামাই এসেছিল। বিয়ের পর এই প্রথমবার এসেছে। আমি ওদের সেবা যত্ন ছেড়ে চালতা পাড়তে লোক ওঠাবো কীভাবে গাছে? রমিজ আলী আর কথা বাড়ালেন না, আনমনে দ্রুত হেঁটে চলে গেলেন। এই কর্ম তাহলে নিশ্চিত পাড়ার ছিচকে চোরদের কাজ। মনোয়ারা রান্না সেরে তরির ঘরটা গুছাতে এলেন। ঘরে বড় মোটা চটের বস্তা দেখে কৌতূহলী হয়ে বস্তার মুখ খুললেন। খুলতেই দেখলেন বড় সড়ো মোটা তাজা খাসা চালতায় ভর্তি বস্তাটা। মনোয়ারা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। কাল রাতে এই অনাচার কার্য তাহলে তরিই ঘটিয়েছে? হায়, এই মেয়ের বিয়ের পরেও কোনো জ্ঞান বুদ্ধি হয়নি। আহসানের করা আদেশ, কাল থেকে তরিকে কলেজ যেতে হবে। সময় মতো পড়াও তৈরি করা রাখতে হবে। বাড়ি থেকে আসার সময় তরি কলেজের ধবধবে পোশাকটা নিয়ে এসেছিল। বিয়ের পর সে কালই প্রথম কলেজে যাবে। কলেজে তাকে কে দিয়ে আসবে? আহসান। এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। পিএসজি এবং সিরিয়া এই অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজে আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংকে, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ানমারুফ ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ পান। তার ওই উড়নচণ্ডী বুম্বা বুম্বা বাইক দিয়ে সাই করে তরিকে রেখে আসবে কি কলেজের গেটের সামনে? আজ রাতে লোকটাকে একবার জিজ্ঞেস করে দেখতে হবে। তরি গালে হাত দিয়ে ভাবুক মেয়ের মতো বসে রইল। আসলেই যদি আহসান তাকে কাল কলেজে পৌঁছে দিতে যায়, তবে কি চমৎকার একটা কাণ্ডই না হবে। ওই যে তরির বান্ধবী শিউলি আছে না, তাকে তার বর রোজ সকালে কলেজে দিয়ে যায়। আবার খেয়ালমাফিক কলেজ ছুটি হওয়ার আগে আগে শিউলির অপেক্ষায় কলেজের গেটের সামনে দাঁড়িয়ে থাকে। ক্লাসের সব মেয়েগুলো হাঁ করে তাকিয়ে থাকে তখন। জানালা খুলে বারবার শিউলি আর শিউলির বরকে পালা করে করে দেখে। শিউলির সঙ্গে শিউলির বরের অবশ্য বেশ ভাব। যতবারই বরের প্রসঙ্গ ওঠে ততবারই শিউলি লাজে লজ্জায় লাল হয়ে যায়। তখন দেখতে বেশ ভালো লাগে তাকে। কাল যদি আহসান তাকে কলেজে পৌঁছে দিতে যায়, কি দারুণ ব্যাপারটাই না ঘটবে। ক্লাসের মেয়েগুলো কি শিউলির বরের মতো আহসানকেও পালা করে করে লুকিয়ে লুকিয়ে দেখবে? না না, তা কেন হবে? আহসানকে কেন ওই দুষ্টু মেয়েগুলো লুকিয়ে লুকিয়ে দেখবে? মোটেও দেখবে না তারা আহসানকে। যদি দেখে তাহলে তরি তাদের চোখ কাটা কম্পাস দিয়ে গুটিয়ে দেবে। 7-5 ভাবনা ছেড়ে তরি নিজের বই খাতাগুলোকে আহসানের পড়ার ঘরে সাজালো। কাজে যাবার সময় আহসানই তাকে এই ঘরের তালা খুলে দিয়ে গেছে। ঘরটা লম্বায় প্রস্থে খুব একটা বড় নয়। একটা টেবিল আছে, সঙ্গে কয়েকটা চেয়ার। ঘরের এক কোণে ছোট্ট একখানা বুক সেলফও আছে। তরি গভীর মনোযোগ দিয়ে বুক সেলফের বইগুলো ঘেঁটে দেখল। কী সব বড় বড় ক্লাসের পড়ার বই, চাকরির পড়ার বইও আছে বেশ কিছু। তরির কৌতূহলী মনে প্রশ্নরা আঁকিঝুঁকি করল। এই লোকটা তো ব্যবসা করে, তাহলে এত রাশি রাশি চাকরির বই দিয়ে তার কী কর্ম? তরি তখন পড়ার রুম থেকে সবেমাত্র বের হয়েছে। শোভা এসে তরির হাতে চায়ের কাপ ধরিয়ে দিয়ে বললেন, তরি, তোমাকে দেখতে ওই ঘরে মিতালি ভাবি এসেছে। ভয় পেও না, সে তোমাকে কিছু বলবে না।
আমাদের পাশের বাড়িটায় থাকেন উনি, তুমি ঘোমটাটা দিয়ে একবার দেখা করে এসো। তরি কাঁপা কাঁপা হাতে চায়ের কাপটা ধরল। নতুন মানুষ দেখলেই তার কেমন যেন ভয় ভয় লাগে। চায়ের কাপখানা নিয়ে তরির শোবার কথা মতো বসার ঘরে গেল। মিতালি অতি আগ্রহ নিয়ে তরির দিকে তাকালো। তরি সংকোচে চোখ নামিয়ে ফেলল। মিতালির গোল গোল মুখে হাসি ফুটে উঠল। গাত্রবর্ণ কালো হলেও তিনি বেজায় সুন্দরী। তরি মিতালির দিকে চায়ের কাপটা বাড়িয়ে দিয়ে লম্বা সালাম দিল। মিতালি সযত্নে চায়ের কাপটা তুলে নিলেন। ছোট্ট চুমুক দিয়ে তরিকে সূক্ষ্ম পর্যবেক্ষণে ব্যস্ত হয়ে পড়লেন। তরির বেশ কাছে গিয়ে বসলেন। তরির কানে ফিসফিস করে বললেন, শোনো, নতুন নতুন বিয়ে হয়েছে তোমাদের, বেটা মানুষের খাউজ একটু বেশিই থাকে, তুমি কিন্তু না করো না, যা চায় তাই দিও। তরি সরল মনে এত কথার মারপ্যাচ বোধগম্য হলো না। সে শুধু মাথা দুলিয়ে সায় জানালো। মিতালি ফের বললেন, পারলে যত দ্রুত সম্ভব একটা বাচ্চা নিয়ে ফেলো। আসান তো ব্যবসার কাজে বাইরে বাইরেই থাকে, তোমার বাচ্চা নিয়ে ভালোই সময় কাটবে। তরি এবারও আগের মতো মাথা দুলিয়ে সায় জানালো। মনে তার তীব্র সংকোচ। প্রথমে বুঝতে না পারলেও মিতালি আন্টির কথা এখন সে বুঝতে পেরেছে। আশঙ্কাজনক পরিস্থিতিতে শোভা যেন সুপারম্যানের মতো হাজির হলেন তরির জন্য। মিতালি শোভাকে দেখা মাত্রই মিয়ে গেলেন। স্বাভাবিক কথাবার্তায় প্রসঙ্গ ফেরালেন। তরি যেন বুকে প্রাণ ফিরে পেল। মিতালি চলে যাওয়ার পরপরই তরি আহসানের ঘরে এলো। তখন প্রায় সন্ধ্যা। আহসানও তখন কাজ ছেড়ে বাড়ি ফেরেনি। এই ঘরটাকে কি প্রকৃতপক্ষে আহসানের ঘর বলা চলে? তরির মা মনোয়ারা বলেছিল যে বিয়ের পর নিজের একা বলতে আর কিচ্ছু থাকে না, স্বামী এবং স্ত্রী উভয় মিলেমিশে হয়ে যায় আমাদের। তাহলে তো এখন আর এটা আহসানের ঘর না, এটা তাদের ঘর। আসলে কি তরির সব কিছু এখন আর তার একার নয়? এই যে অল্প কিছুতেই তরি দুঃখ পেয়ে কেঁদে ফেলে, আবার মাঝে মধ্যে খুব সূক্ষ্ম বিষয়কে কেন্দ্র করে ঘণ্টা কানেক হাসে, এর ভাগও কি আহসানকে দিতে হবে? বিষয়টা যদিও একপাক্ষিক হবে না, তরির সুখ দুঃখের ভাগ যদি আহসান নেয়, তবে আহসানের সুখ দুঃখের ভাগ নিতেও তার দুঃখ নেই। যদি নেবার হয় তাহলে সত্যিই নেবে। কিন্তু আহসান যদি তরির সুখ দুঃখের ভাগ নিতে অস্বীকার করে, তাহলে কি হবে? না, আহসান লোকটা কেন তরির সুখ দুঃখের ভাগ নেবে না? লোকটাকে তরির স্বার্থপর কিংবা মন্দ বলে মনে হয় না। আনমনে পায়চারি করতে করতে তরির চোখ পড়ল আলনাতে রাখা আহসানের ধূসর রঙের একটা শার্টের দিকে। শার্টটার বুকের দিকের পকেটটায় কলমের কালি লেগে আছে। তরি দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে স্মৃতির পাতায় ডুব দিল। হায়দার প্রায়ই বুক পকেটে কলম নিয়ে ঘুরতেন। কলমের কালি লিক হয়ে পুরো পকেট সহ শার্টে ছড়িয়ে যেত। কী যে বিতিকিচ্ছিরি অবস্থা হতো। মনোয়ারা বারবার এই বিষয়ে নিষেধাজ্ঞা জারি করলেও হায়দার ভুল করেই বসতেন। শেষে তরি আর মনোয়ারা দুজনে দীর্ঘ পরিশ্রম করে কলমের কালি তুলতেন। তরি আহসানের শার্টটা হাতে তুলে নিল। বেসিনে গিয়ে পানি দিয়ে ভিজিয়ে দীর্ঘ সময় নিয়ে কলমের কালি তুলল। বারান্দায় গিয়ে রশিদের শার্টটাকে মেলে দিল। একটা সময় তরি নিজের বাবার শার্ট এভাবে ধুয়ে দিত। আজ সময়টা ভিন্ন। এবারের মানুষটা তরির স্বামী, যার সঙ্গে তরি নিজের সুখ দুঃখের বাটোয়ারা করছে। আহসান কাজ শেষে বাড়ি ফিরে ঘরে গিয়ে তরির আশায় বসে রইল। সকালের পর তরির সঙ্গে আর দেখা হয়নি। আগে তো কখনো এমন হয়নি, কখনো কাউকে দেখার জন্য এতটা তৃষ্ণা পায়নি। আজ কেন পাচ্ছে? এটা কি তার দুর্বলতা? তরি মেয়েটা মাত্র কয়েকদিনে তার মনে নিজের জন্য জায়গা করে নিল। তরিকে দেখতে না পেলে আহসানের অসহ্য লাগে। সব কিছু থাকা সত্ত্বেও খালি খালি মনে হয়, কেমন যেন শূন্য শূন্য লাগে সব কিছু। এর কারণ কি? এটা কি কোনো অসুখ? তবে এই রোগের পথ কি? তরি? হ্যাঁ, তরিই তো তার এই রোগের কারণ। কই, তরি যখন ছিল না তখন তো আহসানের এমন লাগেনি। রোগের নাম যখন তরি, এই রোগের পথ তো হওয়া উচিত তরি। সব কিছু তরি, সব। আহসান বাড়ির বেশ পুরনো রকিং চেয়ারে বসে ঝিমোচ্ছে। তরি তখনই কোমরে কাপড় গুজে ঘরে এলো। এতক্ষণ শোবার সঙ্গে ছিল সে। শোভা রাতের রান্না করেছে। তরি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। তরি অবশ্য হাত লাগাতে চেয়েছিল, শোভাই তরিকে কিছু করতে দেয়নি। মনুষ্য জগতের কারো উপস্থিতির টের পেয়ে আহসান চোখ খুলল। সামনে তার তরি দাঁড়িয়ে, পাকা গিন্নিদের মতো কোমরের শাড়ির আঁচল গুজে রেখেছে সে। আহসান তরিকে দেখেই উঠে সোজা হয়ে বসল। বলিষ্ঠ কণ্ঠে বলল, কাল থেকে বই খাতা নিয়ে সন্ধ্যার পর পড়তে বসবে, আমি বাড়ি এসে তোমাকে পড়া দেখিয়ে দেব। তরি মাথা দুলিয়ে সাই দিল। প্রত্যুত্তরে বলল, আমি কিন্তু বিজনেস স্টাডির স্টুডেন্ট, আপনি আমাকে পড়াবেন কি করে? আপনি আমাকে পড়াতে পারবেন? আহসান নিজের চুল হাত বুলাতে বুলাতে বলল, আমার ডিপার্টমেন্ট অ্যাকাউন্টিং। তরির লজ্জায় আর কোনো প্রশ্ন করল না। আল্লাহর সামনে গিয়ে আহসানকে বলল, এখানে আপনার একটা ধূসর রঙের শার্ট ছিল, ওটার বুক পকেটে কলমের কালি লেপ্টে ছিল। জানেন, আপনার মতো আমার বাবাও বুক পকেটে কলম রাখতে গিয়ে কালি লাগিয়ে ফেলতেন।
আমি আর আমার মা মিলে বাবার শার্ট ধুয়ে দিতাম, আপনার শার্টটা ধুয়ে বারান্দায় মেলে দিয়েছি, সকালের মধ্যে শুকিয়ে যাবে। আহসান তরির কথা শুনে তৃপ্ত বোধ করল, চোখে মুখে শান্তির ঝলক দেখা দিল। মায়ের পর রুমির পর তরি তার খেয়াল রাখছে, ছোটোখাটো ভুল ত্রুটিকে শুধরে দিচ্ছে। আহসান মুখ ফুটে খুব বেশি কিছু বলতে পারল না। সে আজ যা অনুভব করছে তা কি সত্যি বলার মতো? শুধু ছোট করে তরিকে বলল, ধন্যবাদ। তরি তার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো। আহসানের বুকের ব্যথাটা আরও তীব্র হয়ে জেঁকে বসলো। তরি কোমল স্বরে বলল, মা বলেছে বিয়ের পর স্বামীর কাজকে নিজের কাজ ভেবে করতে হয়, এতে ধন্যবাদ দেওয়ার কিছু নেই। আজ বিকেলে মিতালি আন্টি এসেছিলেন, উনিও তো বললেন যে আপনি যা চান তাই যেন দেই আপনাকে, আপনাকে না করতে নিষেধ করেছেন। ছেলে মানুষের খাউজ নাকি একটু বেশিই থাকে। আহসান তরির কথার মানে ধরতে পেরে লজ্জায় মাথা নুয়ে ফেলল। তরি সেদিকে মনোযোগ নেই। তরি নিজের মতো বিড়বিড় করতে করতে বলল, আবার বললেন যে আপনি নাকি সারাদিন বাইরে থাকেন, তাড়াতাড়ি যেন বাচ্চা নিয়ে ফেলি। কথার ছলে আনমনে তরি আহসানের দিকে তাকাতেই চমকে উঠল। আহসান কিংকর্তব্য বিমূঢ়ের ন্যায় তার দিকে তাকিয়ে রয়েছে। এবার কথার মানে ধরতে পেয়ে তরি লজ্জায় মিলিয়ে গেল। মুখে আঁচল চেপে এক ছুটে ঘর থেকে বেরিয়ে গেল। কি লজ্জা, কি লজ্জা! কি দরকার ছিল লোকটার সামনে এসব বলার? নেহাতি সে বুঝতে পারেনি, না হলে ভুলেও ওই লোকটার সামনে এসব লজ্জার কথা তুলতই না। ভুল বুঝতে পেরে তরি নিজের মাথায় গাঁটটা মারল। লোকটা তাকে কি ভাবছে কে জানে। খারাপ ভাবছে কি? ভাবলে ভাবুক, তরিও সব নিজে থেকে বলেনি। মিতালি আন্টি না বললে তরি বুঝি এমন কথা মুখে তুলতো? অপরদিকে আহসান তরির লজ্জা মাখা মুখ দেখে মনে মনে বিড়বিড় করে বলল, ধরলাম না ছুঁইলাম না, এখনই বাচ্চা। কথাটা তরির কান অবধি পৌঁছালো না হয়তো। কানে গেলে লজ্জায় সত্যি সত্যি সে ভিড়মি খেত। আসসালামু আলাইকুম, পর্বটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।